আমি কিছু করিনি, বিশ্বাস করুন আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, আমি বলছি। শ্যামলী বাবা, তোমরা এসেছো, তোমরা সবাই এসেছো। মারে তুই এখানে এভাবে আছিস শুনেও আমরা কি করে বাড়িতে বসে থাকতাম বলতো? আমরা সবাই মিলে প্রমাণ জোগাড় করে মালাকে এখান থেকে বের করে নিয়ে যাবই। অতই সহজ? প্রমাণ জোগাড় করবে বললেই জোগাড় করা যায় নাকি? আমি তোমাকে বারবার বারণ করেছিলাম শ্যামলী, বলেছিলাম এই শোতে যেও না। প্রথম দিন থেকে একটার পর একটা বাধা পড়ছিল, একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছিল। এই বাড়ির কেউ তো আর কোনো কথা শুনবে না, যতক্ষণ না একটা বিপদ ঘটবে কেউ কোনো কথা শুনবে না। আজ গোটা পরিবারের ওপর এরকম একটা কোপ এসে পড়লো। আজ আমার কথা শুনলে এই দিনটা দেখতে হতো না। এখন এসব কথা বলে কি লাভ বৌমা? আগে মেয়েটাকে এখান থেকে বার করতে হবে। ওকে অবস্থা আমি দেখতে পাচ্ছি না, যে কোনো উপায়ে ওকে বার করার ব্যবস্থা কর দাদু ভাই। দাদু, আমি তোমাদের চোখের জল সহ্য করতে পারি না। আমি সবসময় চাই তোমাদের মুখে হাসি ফোটাতে, কিন্তু মহেশ্বর আমার সাথে বারবার এটা কেন করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না, আমি সত্যি আর পারছি না। শ্যামলী তুই এরকম করলে আমরা কি করে মনের জোর পাবো বলতো? তোকে শক্ত থাকতে হবে, তুই ভুলে যাস না আমরা সবাই তোর পাশে আছি। ও মালা দিদি, তুমি এভাবে কাঁদলে তো আমরাও দুর্বল হয়ে পড়বো বলো। শ্যামলী দি, তুই প্লিজ একটু ভেবে বলতো, তুই কি কিচ্ছু দেখেছিলিস? আমি সত্যি কিছু দেখিনি। আমি যখন ওই ঘরে ঢুকেছিলাম তখন হ্যাঁ আমি রেগে গেছিলাম। ডিরেক্টরের সাথে আমার মতবিরোধ হয়েছে, আমি চিৎকারও করেছি। তখন উনি সুস্থ ছিলেন, একদম স্বাভাবিক ছিলেন। তারপর আমি বেরিয়ে আসি, আর তারপর আমি আর কিছু জানি না ওনার কি করে এই অবস্থা হলো। শ্যামলী আমি জানি তুমি যেটা বলছো ঠিক বলছো, এটা ভেবে লাভ নেই। তুমি একটু ভালো করে ভেবে দেখো তো যে তুমি কি কোনো ক্লু পাচ্ছ ওখানে কে থাকতে পারে, কি হতে পারে, আমাদের সেটা খুঁজে বার করতে হবে। ঠান্ডা মাথা ভেবে দেখো না। কি আপনারা সবাই মিলে বিনা পারমিশনে লকআপের কাছে এসে গেছেন? সরে যান বলছি, সরে যান। অফিসার আমরা তো একটু কথা বলছিলাম, শুধু এটা কথা বলার জায়গা নয়, সরে যান এখান থেকে। আমার স্ত্রী নির্দোষ, ও কিচ্ছু করেনি। আপনারা বিনা অপরাধে ওকে এভাবে এখানে আটকে রাখতে পারেন না। আমি ওকে ছেড়ে কোথাও যাবো না। উনি দোষী কি নির্দোষ সেটা কাল কোর্টে প্রমাণিত হবে। চলে যান বলছি, এখন যান, চলে যান। শ্যামলী শ্যামলী তুই চিন্তা করিস না, সকালে কোর্ট খুলবে, তোমাকে সবার ওখান থেকে বার করবো, তুমি একদম চিন্তা করবে না। আসুন, চলুন, আসুন। আমি কিছু করিনি, বিশ্বাস করুন এই কাজ আমি করিনি। এমন একটা কাজ আমি করতেই পারি না। হ্যাঁ আমি ওই ঘরে ঢুকেছিলাম, কিন্তু তখন উনি একদম সুস্থ ছিলেন। নিশ্চয়ই আমার পরেও ওই ঘরে কেউ ঢুকেছে, আর সেই এমন কাজটা করেছে। হ্যাঁ ম্যাডাম, শ্যামলী ওই ঘর থেকে বেরোনোর একটু পরেই আমি ওই ঘরে ঢুকে দেখি আমাদের ডিরেক্টরের এই অবস্থা। আর তাছাড়া ঘরে ঢোকার পর থেকেই দেখছিলাম শ্যামলী বেশ রেগে ছিল আর কন্টিনিউয়াসলি চেঁচামেচি করে যাচ্ছে। কি নিয়ে কথা হচ্ছিল? তুমি কি শুনেছো? শ্যামলী কি বলছিল আর ডিরেক্টর কি বলছিল? হ্যাঁ আমি চিৎকার করেছিলাম, কারণ উনি অনৈতিক কথা বলছিলেন। আমি ওনার কথা শুনিনি, তাই বলে আমি ওনাকে খুন করতে যাব কেন? ডিরেক্টরের গলা তো শোনাই যায়নি, শুধু শ্যামলীর গলায় শোনা গিয়েছিল। অডিশনের দিন ওনারই কিছু একটা সমস্যা হয়েছিল, এত পার্টিসিপেন্ট কিচ্ছু হয়নি, ওনারই ফর্মটা হারিয়ে যায়, তারপর জোর জবরদস্তি অডিশনে ঢুকে পড়ে। অদ্ভুত কথা বলছেন তো। প্রথম দিন ফর্ম হারিয়ে যাওয়ার সঙ্গে ডিরেক্টরের এই অবস্থার কি যোগাযোগ আছে? তাহলে উনি প্রথম থেকেই ডিরেক্টরের সঙ্গে ঝামেলা করছিলেন, রাইট? আসলে ওনার ফ্যামিলির একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শ্যামলী খুব রেগে গেছিল, আর সেটাই ডিরেক্টর ভালোভাবে নেননি আর কি। শ্যামলীর নেচার কেমন বলে মনে হয় আপনার? ও খুব অহংকারী মহিলা, সারাক্ষণ রেগে আছে আর কারুর না কারুর ওপর চিৎকার করেই চলেছে। হ্যাঁ আমি রেগে গেছিলাম, কারণ ওনারা আমাকে মিথ্যা কথা বলেছিলেন, আর সেই কারণে আমার পরিবার সাফার করছিল। আপনারা না পুরো বিষয়টাকে অন্যভাবে ব্যাখ্যা করছেন, আপনারা আমার কথা বুঝতে পারছেন না। বলো তুমি ঠিক কি শুনেছিলে ওই দিন? আসলে ওই দিন না ভীষণ রকম চেঁচামেচি হচ্ছিল, তাই কোনো কথাই না ভালোভাবে বোঝা যায়নি। কিন্তু শ্যামলী দিদি সত্যিই খুব ভালো মানুষ ছিল, মানে ওই কদিন এসেই আমাকে ছোটু ছোটু বলে ডাকতো, ব্রেকে আমারও খোঁজ নিত, সময় মতো খেয়েছে কি না। আপনারা আমার কথা কেন বিশ্বাস করছেন না?
আপনি জাস্ট ভাবতে পারবেন না, বেসিক্যালি শ্যামলী আমার ফ্যামিলি মেম্বার, মানে সম্পর্কেও আমার যা হয়। নিজের বাড়ির লোকের সম্পর্কে কি বলবো বলুন তো, আমাদেরকে বাড়ি থেকে বের করেই ছাড়লো। ওর মুখ দেখে কিচ্ছু বোঝা যায় না, বিশ্বাস করুন। ও সাংঘাতিক মেয়ে। আমার বলা উচিত না, কিন্তু ওর পক্ষে এ কাজ অসম্ভব নয়। কি একটা বলছিলেন কিছুদিন আগেকার ঘটনা? হ্যাঁ ম্যাডাম, কিছুদিন আগে এক মন্ত্রীর মেয়ের বিয়েতে খাবারে বিষ মিশিয়েছিল ওরা। না না না, আমরা কেউ বিষ মেশাইনি, আমাকে ফাঁসানো হচ্ছে। ও, আপনাকে সবাই সবসময় খালি ফাঁসিয়ে দিচ্ছে আর আপনি নির্দোষ। আচ্ছা, আপনি ঠিক ওই দিন ঢোকার পরই ওরকম একটা ঘটনা ঘটলো কি করে? তাহলে আপনিও আজ ডিরেক্টরের রুমে ঢোকেননি, তাই তো? আজ কি বলছেন? আজ পর্যন্ত কোনো দিনও আমি ডিরেক্টরের রুমে যাইনি। আর ডিরেক্টরের রুমে যাবই বা কেন বলুন তো? ওসব যাদের স্পেশাল ফেভার টেভার লাগে তারাই যায়। আমি তো বারবার বলছি অফিসার, আমাকে উনি ডেকেছিলেন। গোটা ব্যাপারটা সম্পর্কে আপনার কি মনে হয়? শ্যামলী দেবীর সঙ্গে একটা সমস্যা হয়েছিল, সেটা মিটেও গেছে। উনি এমনিতে শান্তশিষ্ট, সফট স্পোকেন আর ভেরি ট্যালেন্টেড, কিন্তু উনি একজন মানুষকে প্রাণে মেরে ফেলতে পারেন এটা আমি ভাবতে পারছি না। ডিরেক্টর ওনাকে ডেকে ব্রাইব দিচ্ছিলেন, ওনাকে শো ছেড়ে বেরিয়ে যেতে বলেছিলেন, এগুলো কি সত্যি? দেখুন, ডিরেক্টরের সাথে ওনার দু একবার কথা কাটাকাটি হয়েছিল। দেখুন, হাসপাতাল থেকে যা খবর পেলাম তাতে ডিরেক্টরের অবস্থা কিন্তু খুব আশঙ্কাজনক। উনি হয়তো কোমাতেও চলে যেতে পারেন। আমরা কিন্তু জানি না ওনার কোনো বয়ান নিতে পারবো কিনা। বাট হ্যাঁ, আমাদের একটাই লক্ষ্য, দোষী যেন কোনোভাবেই ছাড়া না পায় আর নির্দোষকে কোনোভাবেই যেন শাস্তি দেওয়া না হয়। এই দোষ, এই অপরাধ যে করেছে তাকে তো আমরা ধরবই। এ না সূর্য, কাকিমা একটু খেয়ে নিন। কাকিমা তোরা খেয়ে নে। প্রিয়া না জেঠিমণি, ইচ্ছে করছে না। আমিও খাবো না। আস্তে দাদু, আস্তে, সাবধানে। দাদা কি হলো? কি হয়েছে বাবা? সরো সরো, বসো 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 বসো। দাদা কি হলো? তাড়াতাড়ি যা। বাবা কি হলো বাবা? এই কি হলো রে রো? এই
বাবার কি কোথাও পড়ে গেছিল নাকি? না বাবা, দাদু পড়ে যায়নি। দাদুর ভালো লাগছিল না, তাই আমি দাদুকে নিয়ে একটু বাগানে গেছিলাম। তারপর হঠাৎ করে বাইরের লোকজনরা ভুলভাল কথা বলা শুরু করলো, এমনভাবে ঢিল ছুড়লো দাদুর কপালে এসে লাগলো। আরে লোকজন মানে কারা? কারা আবার? আমাদের প্রতিবেশীরা। আমি তো বুঝতেই পারি না, এত বছর ধরে আমাদেরকে দেখছে, একটা কথা এইভাবে জাজ কি করে ফেলে। শেষ হয়ে গেল রে, আমাদের সব শেষ হয়ে গেল। আমি জানতাম এরকম কিছু একটা হবে। শান্তি আছে আমাদের কপালে। শ্যামলী আদৌ ছাড়া পাবে কিনা ঈশ্বরই জানে। উনি তো কি কখন গেছে কাকিমা, ও তো কিছু জানাচ্ছে না। কি হবে? ওরা যা যা কথা বলে গেল না, ভাবতে পারবে না আমরা নাকি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছি। আর ওই ডিরেক্টর কোমায় চলে গেছে নাকি শ্যামলীর জন্য। আর তুই চুপ করে দাঁড়িয়ে শুনলি? কি বলতাম, দাদুর এরকম অবস্থা, আমি শুধু সিকিউরিটিকে বললাম বাইরে গেটটা ভালো করে লক করতে। তারপর দাদুকে নিয়ে এখানে চলে এলাম। ওরা বলছিল এই খুনি পরিবারকে ওরা পাড়ায় আর টিকতে দেবে। বললেই হলো, এতদিন ধরে অনেক অন্যায় সহ্য করে গেছি, কিন্তু আর নয়। শ্যামলী নির্দোষ সেটা খুব তাড়াতাড়ি প্রমাণ হবে। তখন ওরা কি বলবে? হ্যাঁ, কি বলবে? আমরা জোড়াবাড়ির সবাই কাঁধে কাঁধ লাগিয়ে শ্যামলীর জন্য লড়াই করবো, ওকে আবার এ বাড়িতে ফিরিয়ে আনবো। কি তাই তো? হে মহেশ্বর, তুমি তোমার ভক্তকে রক্ষা করো মহেশ্বর। ইওর অনার, শ্যামলী মল্লিকই যে এই কাজটা করেছে সেটা খুবই স্পষ্ট। কারণ শোতে ঢোকার প্রথম দিন থেকেই উনি একটার পর একটা ঝামেলা করে গেছেন। প্রথম দিনে ওনার ফর্ম হারিয়ে গেল, মনে হলো বিশ্বের সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই কাজটা করেছে যাতে তিনি শোতে পার্টিসিপেট করতে না পারেন। আর তারপর থেকে শো যত এগিয়েছে তিনি তত বিভিন্ন ধরনের কথা বলেছেন। সবারই চোখ পড়েছে এই ব্যাপারটায়, কিন্তু ডিরেক্টরকে তো সব ব্যাপারটা সামলাতে হয়। এই সব দেখেই উনি চুপ থাকতে পারেননি। প্রথম দিন থেকেই উনি প্রতিবাদ করেছেন। তার মনে হয়েছিল শ্যামলী দেবী এই শোতে থাকলে প্রতিদিন কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট করবেন, তাই শ্যামলী দেবীকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শ্যামলী দেবী সেটা ভালোভাবে নেননি। একটা সময় উনি বুঝতে পেরেছিলেন সবাইকে ধমকে চমকে আর বেশি দূর যাওয়া যাবে না, আর ডিরেক্টর ওনার আসল পরিচয়টা ধরতে পেরেছিলেন। তাই তিনি ডিরেক্টরকে রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। না, এগুলো মিথ্যে কথা ধর্মবতার, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা এগুলো। ইওর অনার, শ্যামলী দেবী ওনার প্ল্যানিংটা ঠিক করে করতে পারেননি, কারণ শ্যামলী দেবী শেষে ডিরেক্টরের রুমে ঢুকেছিলেন আর বেশ চিৎকার চেঁচামেচি করেছিলেন। একটা সময় তিনি রেগে ঘর থেকে বেরিয়েও এসেছিলেন, তার অনেক আই উইটনেস আছে। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড 3-4টে অন্য বিষয়কে একত্র করে কেসটাকে সাজাবার চেষ্টা করছেন, কিন্তু এইভাবে কেস সাজিয়ে তো কোনো কেসে এগোনো যায় না, আর সে কেসে জেতাও যায় না। একটা বিষয় কি জানেন, যে একজন প্রতিযোগীর যদি ফর্ম হারিয়ে যায় তার উত্তেজিত হওয়াটা খুব স্বাভাবিক। দেবীকে ডেকেছিলেন কি কারণে? ডাকার পর বলেছিলেন যে ঘুষ নিয়ে যাতে উনি এই প্রতিযোগিতা ছেড়ে চলে যান। এই যুক্তিটা সম্পূর্ণ ভিত্তিহীন, আর তাছাড়া কোনো সিসিটিভি ফুটেজও আমরা পাইনি। তাই পরিষ্কার আমি ধর্মাবতারকে জানাতে চাই
যে অপর্যাপ্ত সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে শ্যামলী দেবীকে কাঠগড়ায় আনা হয়েছে। আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব আমার ক্লায়েন্টকে সসম্মানে বেল দেওয়া হোক। আই অবজেক্ট ইওর অনার। আমি আমার বক্তব্যের সাপেক্ষে কিছু সাক্ষীকে পেশ করতে চাই, তাহলেই মহামান্য আদালতের কাছে প্রমাণ হয়ে যাবে শ্যামলী দেবী এই কাজটা করেছিলেন না করেননি। মহেশ্বর, এভাবে আমার হাত পা বেঁধে দিও না, বিনা অপরাধে শাস্তি দিও না আমায়। বেশ, আপনি আপনার সাক্ষী ডাকতে পারেন। থ্যাংক ইউ ইওর অনার। পায়েল রয়কে কাঠগড়ায় ডাকতে চাই। আচ্ছা পায়েল দেবী, সেদিন এক্স্যাক্টলি কি ঘটেছিল সবাইকে বলুন। এক মিনিট, কি হয়েছিল ভেতরে? এত চাচামিচি কেন করছিল? সেটা আপনার ডিরেক্টরকে জিজ্ঞেস করে নিন। এক মিনিট ম্যাডাম, আপনি আমাকে একটা কথা বলুন তো, যে শ্যামলী দেবী ঘর থেকে বাইরে বেরিয়ে আসার সাথে সাথে কি আপনি ঢুকেছিলেন? না মানে মাঝখানে তো অন্য কেউ একজন ঢুকতে পারেন, তাই বলছিলাম আর কি। হ্যাঁ, হতেই পারে অন্য কেউ ঢুকেছিল, কিন্তু আমি তো আর সারাক্ষণ দরজার বাইরে দাঁড়িয়েছিলাম না। কারেক্ট ধর্মাবতার, আমি এটাই বলতে চাইছি যে একটা মানুষ সারাক্ষণ ধরে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে পারেন না। তাহলে ওই গ্যাপে অন্য কেউ ঢুকেও এই কাজটা করতে পারে। তাহলে শ্যামলী দেবী যে এই কাজটা করেছেন সেটা কিন্তু প্রমাণ হয় না। আপনি জায়গায় গিয়ে বসতে পারেন। মাঝে যে অন্য কেউ ঢুকে এই কাজটা করেছিল তার তো কোনো প্রমাণ আমাদের কাছে নেই, তাই না? এখন আমি ডেকে নিতে চাই এই শোটা যে চ্যানেলে হতো সেই চ্যানেলের হেড কৌশিক কুণ্ডুকে। ইনি তো নিশ্চয়ই বলবেন যে শ্যামলীর কোনো দোষ নেই। উনি তো বুঝতে পেরেছেন যে শ্যামলী কি ধরনের মানুষ। বলুন কৌশিকবাবু। আসলে আমাদের ডিরেক্টর শ্যামলীকে চাইছিলেন না। উনি থাকলে কোনো না কোনো কিছু ঘটনা ঘটছিল আর কি, তাই জন্য বোঝাই যাচ্ছে শ্যামলী দেবীর রাগ ছিল ডিরেক্টরের উপর প্রথম দিন থেকেই, কারণ উনি শ্যামলী দেবীর আসল চেহারাটা ধরতে পেরেছিলেন। আনফর্চুনেটলি ওনার কথা শোনা হয়নি, তারই মাসুল দিতে হলো ওনাকে। তাই শো যত এগিয়েছে শ্যামলী দেবীর জেতার আশা ততই হারিয়েছে। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ স্যার। আমার লার্নেড ফ্রেন্ডের এই লাস্ট কথাটায় আমার একটু আপত্তি আছে। শো যত এগিয়েছে শ্যামলী ততই জেতার আশা হারিয়েছে, এই কথাটি মিথ্যে কথা। আচ্ছা আপনিই বলুন, আপনাদের যতদূর শুটিং হয়েছিল সেই কম্পিটিশনে সব থেকে বেশি এগিয়েছিলেন কে? শ্যামলী মল্লিক। আপনি এখন আসতে পারেন। ইওর অনার, আমরা পরিষ্কার বুঝতে পারছি যে শ্যামলী দেবীর এই শো থেকে বেরিয়ে যাবার কোনো সম্ভাবনাই ছিল না, এবং শোয়ের শুরু থেকে ওনার উপর যা যা হয়েছিল তার উপর ওনার কিন্তু কোনো দায় ছিল না। এবং একথাও ধর্মাবতারকে আমি জানাতে চাই যে এই মুহূর্তে ডিরেক্টর সাহেব যে কন্ডিশনে আছেন তার জন্য কিন্তু শ্যামলী দেবী দায়ী নন। কারণ এর আগেও আমি বলেছি, আবারও বলছি, শ্যামলী দেবী যে খুনটা করেছেন বা চেষ্টা করেছেন তার কোনো প্রমাণ কিন্তু আমরা পাই। অতএব আমি ধর্মাবতারের কাছে আবারও আর্জি জানাচ্ছি, তাকে সসম্মানে বেল দেওয়া হোক। ইওর অনার, আমি আপনার সামনে একটা কাগজ পেশ করতে চাই। ধর্মাবতার ডিরেক্টরকে হত্যার কেসটা আইসোলেশনে দেখলে হবে না। ইওর অনার, মাত্র কিছুদিন আগে শ্যামলী মল্লিক তার স্বামী আর বাড়ির লোকেরা মিলে স্বাস্থ্যমন্ত্রীর মেয়ের বিয়েতে কি করেছে তার ডিটেলস একটা রিপোর্ট আপনার কাছে পেশ করলাম। খাবারে বিষ মেশানো হয়েছিল আর অনেক মানুষ অসুস্থ হয়ে গেছিল, বলা যেতে পারে প্রাণ সংকট দেখা দিয়েছিল। স্বাস্থ্যমন্ত্রীর মেয়ে জামাই এখনো অসুস্থ, তাই জন্য শ্যামলী মল্লিক সহ গ্রেট বেঙ্গল ক্যাটারারের কর্ণধারদের সবাইকে অ্যারেস্ট পর্যন্ত করা হয়েছিল। এটা সম্পূর্ণ মিথ্যে
অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ধর্মাবতার, আমরা কিচ্ছু করিনি, আমাদের ফাঁসানো হচ্ছে। এই সব কিছুর পেছনে রয়েছে অরুণাভ ভৌমিক আর তৃষা ভৌমিক। চুপ করুন। সমস্ত প্রমাণ যেখানে রয়েছে সেখানে আপনি কাঠ গড়ায় দাঁড়িয়ে জোর গলায় কথা বলছেন। আমি তৃষা ভৌমিককে কাঠ গড়ায় ডাকতে চাই। অনুমতি দেওয়া হলো। ধর্মাবতার শ্যামলী সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আসলে স্বাস্থ্যমন্ত্রীর মেয়ের বিয়ের কেটারিং এর অর্ডার প্রথমে আমরা পেয়েছিলাম। শেষ মুহূর্তে শ্যামলী সেখানে গিয়ে নানা রকম কাণ্ড ঘটিয়ে আমাদের কাছ থেকে অর্ডারটা নিয়ে নেয়, আর তারপরেই ওনার মেয়ের বিয়েতে ওই কাণ্ডটা ঘটে। না ধর্মাবতার, ঘটনাটার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। অর্ডার অর্ডার। শ্যামলী দেবী, আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে তখন আপনি বলুন, আপনার বলার সময় আসবে, আপনি বলুন। যে কোনো কাজের শেষ মুহূর্তে গিয়ে শোরগোল ফেলে দিয়ে নাম কেনার চেষ্টা করে এই শ্যামলী মল্লিক। আমার তো মনে হয় ফর্ম ফিল আপের দিনও এই ধরনের কোনো একটা ঘটনা ঘটেছিল। ফর্ম ওনারা তো ফিল আপ করেননি, শুধু শুধু একটা ঝামেলা বাঁধিয়ে শোতে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু তৃষা দেবী প্রথম থেকেই এই শোতে নিয়ম অনুযায়ী ফর্ম ফিল আপ করে পার্টিসিপেট করেছিলেন। হয়তো তৃষা দেবীকে টেক্কা দেবেন বলেই শ্যামলী দেবী এই শোতে আসতে চেয়েছিলেন। আপনি একদম ঠিক বলেছেন ধর্মাবতার। আমি সত্যিই জানি না শ্যামলীর কেন আমার আর আমার স্বামীর ওপর এত রাগ। আমাদের দুজনকেও বারবার ফাঁসানোর চেষ্টা করেছে, এখনো করতে চাইছে। এমনকি আমাদের দুজনকে বাড়ি থেকে বের পর্যন্ত করে দিয়েছে। অনেক ধন্যবাদ তৃষা দেবী আমাদেরকে সবটা বলার জন্য। আপনি এখন বসতে পারেন। ইওর অনার, শ্যামলী দেবীর যা কীর্তিকলাপ, তাতে ওনাকে যদি এখন ছেড়ে দেওয়া হয় তাহলে কার না কি ক্ষতি করে দেবে সেটা কেউ জানে না। আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি যাতে এরকম একটা মানুষকে কোনোভাবেই বেল দেওয়া না হয়। ধর্মাবতার, এখনো যে ঘটনার কথা উল্লেখ করে শ্যামলী দেবীকে দোষী সাব্যস্ত করবার চেষ্টা করা হচ্ছে সেটাও কিন্তু প্রমাণ সাপেক্ষ। সমস্ত দিক বিচার বিবেচনা করে এই আদালত শ্যামলী দেবীর 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিচ্ছে। চলুন আপনি, আপনাকে ইন্টারোগেশন রুমে যেতে হবে। কি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে কি, আরে ওকে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন কিছু। এটা কি হচ্ছে? আরে কি করছেন জব? আরে ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনাদের এখানেই দাঁড়াতে হবে। দাদা ভাই, আমরাও ভেতরে যাব। বললাম না কেউ কোথাও যাবেন না, এখানে দাঁড়িয়ে থাকুন সবাই। ম্যাডাম, আমি তো বারবার বলছি আমি নির্দোষ। আমি আর কি বলবো বলুন তো? আমার যা বলার আমি তো ওই স্যারকে বললাম। আমি সত্যি কিছু করিনি। এত বড় কলঙ্ক আমি মেনে নিতে পারছি না। দেখুন, এত বছরে আমি অনেক ক্রিমিনাল হ্যান্ডেল করেছি, কিন্তু এই কেসটা খুব একটা ইজি বলে মনে হচ্ছে না, বুঝলেন? আমি সত্যিই কিছু করিনি, আমি নির্দোষ। আমি আমার মহেশ্বরের নামে সব করার দরকার নেই। আমার মন বলছে আপনি এই কাজটা করেন। আপনি সত্যি বলছেন ম্যাডাম? আপনি বিশ্বাস করছেন যে আমি নির্দোষ? দেখুন, এখনো অবধি তো সেটাই মনে হচ্ছে। তাহলে সবাইকে বলছেন না কেন যে আমি নির্দোষ? দেখুন, আইনের কাছে মুখের কথার কোনো দাম নেই, জানেনই তো এখানে প্রমাণের দরকার পড়ে। তাহলে আপনি প্রমাণ করে দিন না ম্যাডাম যে আমি নির্দোষ, আমি কিছু করিনি। এখানেই তো সমস্যা। সব উইটনেস আপনার এগেনস্টে। সবাই শুধু আপনাকে ঘর থেকে বেরোতে দেখেছে, আপনারই চিৎকার শুনেছে। ইভেন প্রথম দিনই আপনার সাথে ঝগড়াও হয়েছে। আর তাই সব মিলিয়ে আপনি ছাড়া সন্দেহ তীরটা অন্য কোনো দিকে ঘোরানো যাচ্ছে না। আচ্ছা ম্যাডাম, সবাই যখন একই কথা বলছে তখন
আপনি কেন আমায় বিশ্বাস করছেন? এক্সপিরিয়েন্স ম্যাডাম। আর আমি যা শুনলাম, আপনি যখন ওখান থেকে রেগে বেরোচ্ছিলেন তখন আপনাকে রাগের কারণও জিজ্ঞেস করা হয়েছিল। আপনি বলেছেন যে ডিরেক্টরকে জিজ্ঞেস করতে, রাইট? আর ঠিক এইখানেই আপনার ওপর থেকে আমার সন্দেহটা সরে গেছে বলতে পারেন। জায়গা ছাড়ুন, আপনি একটু মাথা ঠান্ডা করে ভাবুন কিছু মনে করতে পারেন কিনা, যার থেকে কোনো ক্লু পেয়ে আমরা সেটাকে এক্সপ্লোর করতে পারি। দেখুন, একটা না একটা তো পয়েন্ট আপনাকে খুঁজে বের করতেই হবে। আমি তো একটা কথা কিছু তো বুঝতে পারছি না, শ্যামলীর সঙ্গে আমাদেরকে কথা বলতে কেন দেওয়া হচ্ছে না? দেখুন, আমাদের সাথে বয়স্ক মানুষরা আছে, ওনারা ভীষণ টেনশন করছে, প্লিজ আমাদের ভেতরে যেতে দিন। প্লিজ একবার অন্তত শ্যামলীর সঙ্গে আমাদের দেখা করতে দিন। আপনার স্বামী কাল থেকে আপনার সঙ্গে দেখা করতে চাইছে। দেখুন, ইউজুয়ালি আমরা এটা অ্যালাউ করি না, কিন্তু তবু আপনার বাড়ির লোককে আমি ভেতরে পাঠাচ্ছি। ওনাদের সাথে কথা বলুন যদি কিছু মনে করেন।